বিধ্বস্ত বাংলাদেশ, বিপর্যস্ত সংখ্যালঘুরা। আন্দোলনের লক্ষ্য ছিল অন্য, কেন পাল্টে গেল অভিমুখ? কলকাতাবাসী কিভাবে দেখছে গোটা বাংলাদেশের পরিস্থিতি? খোঁজ নিল মাধ্যম, শুনুন তাদের মুখে। বাংলাদেশে যা সিচুয়েশন, ঠিক আছে, হিংস্র পশুরাও মনে হয় এরকম সিচুয়েশন তৈরি করে না। ঠিক আছে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, ঠিক আছে, হিন্দুদের মানে আমরা তো ভিডিওগুলো দেখছি টুকটাক, ঠিক আছে, মানে একদম জঘন্য পরিস্থিতি। ঠিক আছে, আমি চাই যে হিন্দু ওখান থেকে হিন্দুদেরকে এখানে ইন্ডিয়ায় নিয়ে আসা দরকার। এইসব কাজ ভালো, এই কাজটা বাজে আছে। 9খানা মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি কি বলছি স্যার, যা করছে আমরা যাদের মুলুকে থাকি, আমরা সব জাত মিলামিশি সব এক জায়গা থাকি, হিন্দু মুসলিম শিখ আমরা ভাই ভাই। এই যে কাজ হচ্ছে এটা বাজে কাজ। দেখুন, এটা নিয়ে তো পুরো রাজনৈতিক ব্যাপার আছে। ওখানে কিছু পার্টি আছে, যে যেরকম দুটো পার্টি হয় যেখানে যেখানে আওয়াজ হয়। এবার একটু বেশি হয়ে গেছে এটা, কিন্তু মনে হয় 2-4-10 দিনের মধ্যে পরিস্থিতিটা ঠিকঠাক হয়ে যাবে। ওখানে রাজ্যের তো মানুষ তো বাংলাদেশ কেন, আমাদের পশ্চিমবাংলার রাজ্যের মানুষ এখন ঠিক নেই। কেন এখানে বাংলাদেশে যে আপনি বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারাই এখন তাদের যে অসুবিধা, তাদেরই যা দেখা যাচ্ছে সারাবেলা যা যা ছবি দেখা যাচ্ছে টিভিতে, আমরা আদার পাবলিক মানুষ তো আমরা তো এমনি মরে যাচ্ছি। তা তারাই যখন সেফ সাইড নেই, আমরা কোথা দিয়ে সেফ সাইড থাকবো? বিপজ্জনক একটা পরিস্থিতি। আর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সবকটা দেশেই আমরা দেখেছি যে একটা রাজনৈতিক পালাবদল, এবং সেটা খুব মানে একটা মিলিটেন্ট ভাবে। এটা খুব বিপজ্জনক। মানে গণতন্ত্রের পরিবর্তে যদি সবকিছু লড়াই করে আদায় করতে হয়, সেটা তো অসুবিধা হবেই। এই বিষয়টা বলতে গেলে এটা তো পুরো সিস্টেমটাই উল্টোপাল্টা হচ্ছে, যেটা হওয়া উচিত না। ঠিক আছে, বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে অন্য সরকার নিয়ে আসছে, খুব ভালো কথা, কিন্তু এই যে অরাজকতা চলছে, লুটতারাজ, মার, ফাঁসি দেওয়া, টাঙিয়ে দেওয়া, এগুলো ঠিক না। প্লাস অল্প সংখ্যক যে লোক আছে ওখানে, মানে যাকে বলা হয় সংখ্যালঘু সম্প্রদায় লোক, এই যে ওদের মন্দিরে মসজিদে বা যে কোনো জায়গাতে আঘাত আনাটা এটা কাম্য না। আমরা চাই কি আমরা হিন্দু মুসলিম সব একজুট হয়ে চলি, এই আমরা চাই। হিন্দু মুসলিম ঝামেলা নিয়ে আমরা চলতে পারি না, আমরা কোনোদিন করবো। এই ভিডিওগুলো তো আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্ডিয়ায় বসে তো সেগুলো দেখতে পাচ্ছি, ভারতবর্ষে বসে আমরা সেগুলো সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে নৃশংস, ঠিক আছে, একটা মানে পশুও এরকম নৃশংসতা চালায় না। যে একটা পরিবারের ছোট ছোট দুটো বাচ্চা সহ সুইসাইড করেছে, ঠিক আছে, গলায় ওড়না পেঁচানো অবস্থায়। ঠিক আছে, এই ভিডিওটাও আমরা দেখেছি। আমার মনে হয় এদের স্বাধীন কোনো জীবনে হবে না। কেন? আরে স্বাধীন কি বারবার হয়? স্বাধীন তো একবারই হয়। আমি নিজেকে ঠিক করতে হবে। স্বাধীন হওয়ার জন্য আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন পরে আমার কবার লড়াই লড়েছি স্বাধীনের জন্য, একবারও আওয়াজ দেয়নি। সব কিছু হয়েছে, কি না হয়েছে, আমাদের এই জ্ঞানী জল সিং এর সময় আমাদের কি আরেকশন ছিল না? হয়েছিল। কত ছাত্র মারা গেছিল সে সময়, আগুন নিজেকে লাগিয়ে লাগিয়ে মারা গেছিল, আমার মনে আছে এটা, কেন আমরা সেই স্কুল লাইফে আমি দেখেছি ওটা। ঠিক আছে, তাতে কি হলো? ওটা স্বাধীন হলো না, ওটা তো একটা আলাদা লড়াই ছিল। এদের লড়াই একদম ডিফারেন্ট আছে। এরা সবসময় স্বাধীন, কিসে স্বাধীন চায় উপরওয়ালাই জানে, আর কেউ জানে না। এটা মানে অদ্ভুত ব্যাপার। আমি দুটো ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ক্রিকেটের, তখন দেখেছি যে তাদের বিভিন্ন যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতে তাদের কথাবার্তার মধ্যে যখন তারা অন্যদের ইন্টারভিউ নেয়, বাংলাদেশিদের, অদ্ভুতভাবে ভারতের প্রতি বিদ্বেষটা ছড়িয়ে পড়ে, দেখা যায়, প্রত্যক্ষ করা যায়। এখন এটা আমাদের পছন্দ নয়, কিন্তু এটা একটা জাতিসত্তার মধ্যেই আমার মনে হয় পড়ে যেতে পারে বর্তমানে, এবং এর জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। এটা যদি বাড়াবাড়ি রকমের প্রভাব বিস্তার করতে থাকে, তাহলে সেটা খুব বিপজ্জনক। কেন বারবার আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা?
কিসের এই প্রতিহিংসা? আপনার কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।